ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 7 সম্পর্কে জানব। পার্ট 7 এ রিলেটিভ প্রোনাউন এর যে দুইটা নিয়ম রয়েছে, আমরা পূর্বের যে পার্ট অর্থাৎ পার্ট 6 এ আমরা রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ব যুক্ত যে দুইটা নিয়ম শিখেছি এবং আজকে আর দুইটা নিয়ম শিখব। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ যুক্ত। এখানে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট যুক্ত। মোট কথা এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ যদি থাকে সেই ক্ষেত্রে এক নিয়ম, আর রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে হচ্ছে আরেক নিয়ম। আমরা পার্ট 6 এ সেই নিয়মটা শিখেছি যে রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ব যুক্ত। তো আমরা পার্ট 7 এ আমরা শিখতেছি রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ যুক্ত। তাহলে রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে তাহলে আমাদের এই নিয়মে সিম্পল করতে হবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে এই নিয়মে করতে হবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে এইভাবে যদি থাকে তাহলে আমাদের করতে হবে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা রিলেটিভ প্রোনাউনের পরে থাকবে সেইটা হচ্ছে সাবজেক্টের পূর্বে চলে আসবে, আর অ্যাডজেক্টিভের পরের অংশে যেটুকু আছে ওইটুকু বসাইলেই সিম্পল হয়ে গেল। এর সাথে শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা উঠে যাবে। দ্যাটস ইট। আমরা একটু যদি এক্সাম্পলে যাই, এখানে দেখা যাচ্ছে দ্য ম্যান হু ইজ পোর। এই যে পোরটা আমরা জানি দরিদ্র, যে কোনো কিছু দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো বুঝালে সেক্ষেত্রে হচ্ছে ইয়া বুঝায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়। এখানে পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে এই যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা প্লাস ভার্বটা উঠে যাবে। সো আমরা যদি লিখি তাহলে এই যে পোরটা, এই পোরটা এই সাবজেক্টের সামনে বসাই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে দা পোর ম্যান, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ ক্যান নট বাই এ নিউ শার্ট। এখানে যে নিয়মটা দেওয়া আছে দেখেন একটু, সেটা হলো কি অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ। তাই অ্যাডজেক্টিভ আমরা নিলাম, নেওয়ার পরে এই সাবজেক্টটা বসাইলাম, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ হচ্ছে ক্যান নট বাই এ নিউ শার্ট। দ্যাটস ইট। তাহলে দ্য পোর ম্যান ক্যান নট বাই এ নিউ শার্ট, তাহলে এই যে হু অর্থাৎ রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্বটা উঠে গেল। এনাফ। তাহলে যদি আমাদের হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই অ্যাডজেক্টিভটা শুধুমাত্র এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা থাকবে তার সামনে নিয়ে যাওয়া, তাহলেই আমাদের সিম্পল হয়ে যাবে। এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে এর দ্বারা দুইটা ক্লোজ তৈরি করতে হবে এবং মাঝখানে অ্যান্ড বসাই দিতে হবে। আচ্ছা, তাহলে দুইটা ক্লোজ আমরা কিভাবে তৈরি করতে পারি? একটা হলো দ্য ম্যান ইজ পোর, আর একটা হলো হি ক্যানট বাই এ নিউ শার্ট। এই দুইটা ক্লোজ আমরা তৈরি করতে পারি। তাহলে দ্য ম্যান ইজ পোর অ্যান্ড হি ক্যানট বাই এ নিউ শার্ট, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম, কম্পাউন্ড হয়ে গেল। দ্যাটস ইট। আমরা যদি সেকেন্ড নিয়মে দেখি সেটা হচ্ছে অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অবজেক্টের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব তো আগের সেম থাকবে, ওটার কোনো পরিবর্তন নাই, শুধু এই অ্যাডজেক্টিভটা অবজেক্টের সামনে নিয়ে আসবো। কি আছে? সাবজেক্ট ভার্ব, এরপরে এই যে অ্যাডজেক্টিভটা আমরা অবজেক্টিভের সামনে নিয়ে আসলাম, অ্যাডজেক্টিভ আর এই অবজেক্টের সামনে নিয়ে আসলাম, এরপরে মুখ্য অংশ যা আছে সেম থাকবে। এইটা একটু ভুল হয়েছে, সেটা হলো এখানে অবজেক্টিভ আবার হচ্ছে অ্যাডজেক্টিভ আবার অবজেক্ট দুইটা লেখা হয়েছে, এই জন্য এটা একটু আমাদের সংশোধন করে নিতে হবে। ওকে, তো আমরা একটু যদি খেয়াল করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভটা এই অ্যাডজেক্টিভটা অবজেক্টের সামনে নিয়ে গেলেই বাকি অংশ সেম থাকলেই হয়ে যাবে, শেষ। আমরা একটু যদি খেয়াল করি তাহলে দা ও ম্যান হেল্পস দ্য বয় হুইচ ইজ নিডি। এই যে নিডি, নিডি মানে হচ্ছে অভাবী। অ্যাডজেক্টিভ হু এর পূর্বে যে নাউনটা আছে এর সামনে নিয়ে গেলেই হয়ে গেল, আর রিলেটিভ আর অক্সিলারি ভার্ব উঠে যাবে। আচ্ছা, দা ও ম্যান হেল্পস দ্য নিডি বয়, তার মানে রিলেটিভ প্রোনাউন থাকলে এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে এটা একেবারেই সিম্পল করা ইজি ব্যাপার। এরকম যদি আরো অনেক বাক্য থাকে, যে বাক্যই থাকুক না কেন, আমরা ঠিক সেম ওয়েতে আমরা সিম্পল করব। ওকে গাইস, নেক্সট আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কম্পাউন্ড করতে গেলে এই যে ক্লোজ দুইটাকে আলাদা করে নিতে হবে এবং মাঝখানে অ্যান্ড বসে দিতে হবে। তাহলে দ্য ওম্যান হেল্পস দ্য বয় অ্যান্ড হি ইজ নিডি, এটা করলেই হয়ে যাচ্ছে। দ্য ওম্যান হেল্পস দ্য, এখানে হেল্পস হবে, দ্য ওম্যান হেল্পস দ্য বয় অ্যান্ড
দিস বয় ইজ নিডি বা হি ইজ নিডি, সেম ওয়ে, কোনো প্রবলেম নেই। অথবা আমরা আরেক নিয়মে করতে পারি, দ্য বয় ইজ নিডি অ্যান্ড সো দ্য ওম্যান হেল্পস দ্য বয়। তাহলে এই যে ছেলেটা হয় কি, অভাবী, এবং সুতরাং মহিলাটি এই ছেলেটাকে কি করলো, সাহায্য করে। দ্যাটস ইট। ওকে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এছাড়া আমরা যদি সিম্পল থাকে, যদি সিম্পল থাকে আমাদের কমপ্লেক্স করতে হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে অ্যাডজেক্টিভটা, অর্থাৎ যদি একটাই বাক্য থাকে বা একটাই ক্লোজ থাকে, কোনো কমা টমা না থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে এই যে ম্যানটা রয়েছে বা নাউন রয়েছে, সাবজেক্টের সামনে যদি অ্যাডজেক্টিভ থাকে অথবা অবজেক্টের সামনে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। যদি সাবজেক্ট বা অবজেক্টের সামনে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাদের এই নিয়মে করতে হবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভটা ওরা পরে বসাই দিলেই হয়ে যাবে। এরপরে এখানে দেখা যাচ্ছে এই যে বয়ের সামনে, কোথায় বয়ের সামনে আছে নিডি, তাহলে এখানে আমরা হু বসাবো, বা হচ্ছে যেহেতু বয়, এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন হু বসাইতে হবে, এবং এই অ্যাডজেক্টিভ হু এর পরে বসাই দিলেই সেটা কমপ্লেক্স হয়ে গেল। ওকে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো এইভাবে যতগুলো সেন্টেন্সই হোক না কেন, আপনারা সহজেই সিম্পল করতে পারবেন এবং সহজেই কম্পাউন্ড করতে পারবেন। ওকে গাইস, আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন এখান থেকে। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে আপনারা কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ সেটা সলভ করার জন্য চেষ্টা করব। গুড বাই টুডে, থ্যাংক ইউ।